সঙ্গে সঙ্গে আবু মাহজুরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহু আকবার পর্যন্তই পারি, কারণ আমি হলাম কাফেরের সন্তান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে আমি বেশি পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, আবু মাহজুরা, তুমি কি চাও তোমাকে আমি আযান শিক্ষা দেব? সঙ্গে সঙ্গে আবু মাহজুরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে আযান শিক্ষা দেন, এর চাইতে ভালো ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে হতে পারে না। আপনি আমাকে আযান শিক্ষা দিবেন, আমি শিখবো। রাসূল বলতেছে, আবু মাহজুরা, তুমি আমার কাছে এগিয়ে আসো। যেই মাত্র আবু মাহজুরা আল্লাহর নবীর কাছে এগিয়ে আসছে, আল্লাহর নবী আবু মাহজুরার মাথার উপর হাত দিয়ে বলতেছে, আবু মাহজুরা, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু মাহজুরা বলতেছে, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু মাহজুরা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা বলতেছে, বিশ্ব নবীর এতই দয়া, আমি একজন কাফেরের সন্তান, তারপরও বিশ্ব নবী আমার মাথার উপর হাত দিয়ে কত সুন্দর করে আযান আমাকে শিক্ষা দিচ্ছে। ওগো আল্লাহর নবী, আমি আর কাফের থাকবো না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে ঈমানের দৌলত দান করবে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি জানে, ভালো জানে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার কারা? বুখারী শরীফের হাদিস, সাহাবীরা বলতেছে, মা হুয়াল ঈমান, ঈমান কি? রাসূল বলতেছে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। এই তিনটার সমন্বয় হলো ঈমান। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে বলবে তাহলে হবে না, ইকরার বিল লিসান শুধু জবানে বললে হবে না, তাসদীক বিল জানান সেইটা আবার কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলেই হবে না, আমল বিল আরকান সেইটা আবার কি করতে হবে, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আর আমরা দেখতে দেখতে প্রায় কি হয়ে গেলাম, একেবারে রোজা প্রায় কি শেষ, শেষ বললেই চলে, একেবারে কি শেষ। দেখতে দেখতে সেই রজব থেকে আমরা শুরু করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত আপনি বৃদ্ধি করে দেন। তাহলে আমরা দেখতে দেখতে প্রায় আমাদের সাথে অনেক লোকই ছিল, অনেকে রোজার মধ্যে মারা গেছে, অনেকে রোজার কিছুদিন আগেও কি মারা গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করে দয়া করে এই রোজার শেষ পর্যন্ত আল্লাহ কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে আরো একবার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশ বলতেছে, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ এই রোজার মাধ্যমে কি হয়, মানুষ মুত্তাকি অর্জন হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পরে প্রথম মেম্বারের কাছে যাওয়ার পরে মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়ে আল্লাহ নবী বলতেছে আমিন। সমস্ত সাহাবীরা ভাবতেছে, আল্লাহ নবী এমন কোনদিন করে নাই। নবী আবার মসজিদের মধ্যে প্রবেশ করলো। মসজিদের মধ্যে প্রবেশ করার পরে মেম্বারের কাছে গিয়ে প্রথম সিঁড়িতে পা দিয়ে বলতেছে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলতেছে আমিন, আবার যখন তৃতীয় সিঁড়িতে পা দিয়েছেন তখনও বলতেছে আমিন। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বহুদিন থেকে দেখতেছি আপনি এমন কোনদিন করেন নাই। আপনি মসজিদের মধ্যে ঢোকেন, তবে মেম্বারের মধ্যে যখন আপনি গেলেন, যাওয়ার পরে প্রথম সিঁড়িতে আপনি যখন পা দিলেন তখন আপনি বলতেছেন আমিন। ওগো আল্লাহর নবী, আপনি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তখন বললেন আমিন, আবার যখন তৃতীয় সিঁড়িতে পা দিলেন তখন আপনি বললেন আমিন। কারণ কি?
একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সিঁড়িতে পা দিলেন, দেওয়ার পরে আমিন যখন বললেন আমরা কিছুই মনে করে নাই। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিয়ে আমিন বললেন, আমাদের মনে মনে প্রশ্ন জাগলো, নবী এমন কেন করতেছে আজকে? ওগো আল্লাহর নবী, আপনি তৃতীয় সিঁড়িতে যখন পা দিয়ে আমিন বললেন, আমরা মনে মনে আকাঙ্ক্ষিত যে আল্লাহর নবীকে আমরা পরে জিজ্ঞাসা করব, এই 3 সিঁড়িতে 3 বার আমিন বলার কারণ কি? সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, সাহাবীরা তাহলে শোনো, আমি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে মেম্বরের কাছে যাওয়ার পরে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, এমন সময় জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, রমজান মাস পাওয়ার পরেও যে সকল বান্দারা নিজের পাপকে মোচন করতে পারলো না, নিজের গুনাহকে খতম করতে পারলো না, ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহর লানত, তারা যেন ধ্বংস হয়। রাসূল বলতেছে, জিবরাইলের সঙ্গে আমি বললাম আমিন। তাহলে আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসে, সেই নবী আমাদের ধ্বংসের কথা শোনা বলতেছে আমিন। এটা আশ্চর্য বিষয় না? আমাদের নবী কত ভালোবাসে, যেই নবী লাইলাতুল মিরাজে গিয়েও আমাদেরকে ভোলেন না, সেই নবী আমাদের ধ্বংসের কথা শুনে বলতেছে আমি। মানে কি? যাতে আল্লাহ কবুল করে, ওই ব্যক্তি যাতে কি হয়ে যায়, ধ্বংসই হয়ে যায়। কোন ব্যক্তি? যেই ব্যক্তি রমজান পাওয়ার পরেও নিজের গুনাহকে কি করতে পারলো না, মোচন করতে পারলো না, সেই ব্যক্তি যাতে ধ্বংস হয়। আমাদের নবীর দয়া কম না বেশি? বেশি, অনেক বেশি। যার বাস্তব প্রমাণ হলো, আল্লাহর নবী যখন ফতে মক্কা অর্থাৎ মক্কা বিজয় হলো, আল্লাহর নবীকে অত্যাচার করতে করতে যখন মদিনায় হিজরত করলেন, এক সময় মক্কা বিজয়, আল্লাহর নবী যখন মক্কায় ঢুকবে, এমন সময় মক্কার কাফেরের বাচ্চারা তারা মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিল যে বিশ্বনবী প্রবেশ করতেছে, আর বিশ্বনবী যাকে পাচ্ছে তাকেই হত্যা করতেছে। কি প্রচার করে দিল? বিশ্বনবী যাকে পাইতেছে তাকেই হত্যা করতেছে। তার কারণ হলো, আমরা বিশ্বনবীকে কি করেছি, অনেক কষ্ট দিয়েছি, সেই নবী আজকে প্রতিশোধ নিচ্ছে। অথচ এই খবর কি? মিথ্যা। এটা প্রকাশ করে দিল। সবাই শুধু ভাবতে চায় সর্বনাশ, এই মক্কায় আর থাকা যাবে না, কারণ আব্দুল্লাহর এতিম পোলা আসতেছে, আমরা এখান থেকে চলে যাব, কারণ আব্দুল্লাহর এতিম পোলা যদি আসে আমাদেরকে ছাড়বে না, কারণ মক্কা বিজয়। বাংলাদেশ কি বিজয়? আর কোন টেনশন আছে? মক্কা বিজয়, বাংলাদেশও বিজয়, কোনো সমস্যা নেই। তাহলে বিশ্বনবীর এই কথা শুনে সবাই ভাবতে চায় সর্বনাশ, আমরা যদি থাকি আব্দুল্লাহর এতিম পোলা আসলে আমাদেরকে হত্যা করবে, কারণ বহু জ্বালাতন করছে। আসলে এটা বিশ্বাস করারই কথা, বহু জ্বালাতন করছে, আমাদেরকে ছাড়বে না বাবা, দরকার না, আমরা চলে যাব। আল্লাহর নবী যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করার পরে দেখতেছে হাজার হাজার কাফেরের বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করেছে, শুধুমাত্র দৌড়াইতেছে আর পালাইতেছে। একজন বলতেছে, এমন করে কেন দৌড়াইতেছো? বলতেছে, আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ মক্কার মধ্যে প্রবেশ করেছে, ওই আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ যদি আসে আমাদেরকে কতল করবে, আমাদেরকে হত্যা করবে, কারণ আমরা এত বছর তাকে জ্বালাতন করেছি, সে আমাদেরকে ছাড়বে না। আব্দুল্লাহর এতিম পোলা বিশ্বনবী আসার পরে দেখতেছে সবাই দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর নবী ওই সময় সব চাইতে উঁচু জায়গা ছিল কাবা ঘর, ওই কাবা ঘরের উপরে উঠে আল্লাহর নবী বলতেছে, মক্কাবাসী, তোমরা আমাকে জ্বালাতন করেছো, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আমি আল্লাহর রাস্তে তোমাদেরকে মাফ করে দিলাম। দেখছেন, সেই নবী বলতেছে আমিন, আমরা যেন ধ্বংস হই। বলতেছে, মক্কাবাসী, আমি তোমাদেরকে সমস্ত পিছনের সব কথা ভুলে গিয়ে আমি তোমাদেরকে মাফ করে দিলাম, যাও তোমরা দৌড়াদৌড়ি করো না, আল্লাহর হস্তে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তারপরে অনেকজন বিশ্বাস করতেছে না। আল্লাহ নবী দেখতেছে হাজারো মানুষের মধ্যে থেকে একজন বৃদ্ধ মহিলা দৌড়াদৌড়ি করতে পারতেছে না, সে তার টোপলা নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু ওই টোপলার কারণে সে যাইতে পারতেছে না।
আল্লাহর নবী ওই কাবা ঘর থেকে নামার পরে বলতেছে, ওগো মা, আপনি এইভাবে কেন দৌড়াচ্ছেন? বলতেছে, আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ মক্কার মধ্যে প্রবেশ করেছে, আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছে, মা, আপনি কি আব্দুল্লাহর এতিম পোলাকে দেখেছেন? ওই বৃদ্ধ মহিলা বলতেছে, আমি আব্দুল্লাহর এতিম পোলাকে দেখি নাই, আমি দেখি নাই। কারণ হলো, দেখার আগে আমার এই অবস্থা, ওই আব্দুল্লাহ এতিম পোলা না জানি কেমন মানুষ, দেখলে যদি আমি মারা যাই, দেখার আর কোনো দরকার নাই। বিশ্বনবী বলতেছে, মা, আজকের এই দিন আপনার সন্তান কোথায়, আপনার আত্মীয় স্বজন কোথায়? সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা বলতেছে, আজকের এমন দিন, সবাই আব্দুল্লাহ এতিম পোলা মুহাম্মাদের কথা শুনে সবাই দৌড়াদৌড়ি করতেছে, আমার সন্তানের আমাকে ছেড়ে গেছে, আমার আত্মীয় স্বজন আমাকে ছেড়ে গেছে, আমি একাই এই জায়গায় পিছনে পড়ে গেছি, আর আমি ভাবতেছি আব্দুল্লাহ এতিম পোলা না জানি কখন আসে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছে, মা, তুমি যেহেতু এই টোপলা নিয়ে যাইতে পারতেছো না, এই টোপলা আমারে দাও, আমি তোমাকে জায়গা মতন পৌঁছে দিব। আমার চাচা আলহাজ আল্লামা মুফতি বজলুর রশিদ সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহাজ আল্লামা মুফতি বজলুর রশিদ সাহেবের আগমন, মধুপুরবাসীর পক্ষ থেকে, মধুপুরবাসীর পক্ষ থেকে আলহাজ আল্লামা মুফতি বজলুর রশিদ সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার চাচা আলহাজ আল্লামা মুফতি বজলুর রশিদ সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। মধুপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমার চাচাকে স্টেজে নিয়ে এসেছেন। আপনারা খুশি না বেজার? আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার চাচা এই কোরআনের পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।